তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নাকি জামাই ষষ্ঠী। তো তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে ভুলভোজ খেতে গেছো তো জানাতে ভুলো না। আর হ্যাঁ, এবছর আমরা দিদার বাড়িতে যেতে পারিনি, কারণ আমাদের সবারই প্রবলেম। মানে আমার পরীক্ষা, আমার বোনেরও পরীক্ষা, আমার বড় মাসির বাড়িতে কাজ হচ্ছে, তো এবছর হয়নি। আর তারপরেও হচ্ছিলো মেসো বাবাদের সবারই কাজ রয়েছে, হাট রয়েছে, তো তার জন্য এই বছরটা স্কিপ করে গেল। তো আসছে বছর আবার তো দুঃখ করে লাভ নেই। তো যাই হোক না কেন, আর আমাদের বাড়িতেও তো ওসবের কোনো ঢল নেই, যেহেতু আমাদের কোনো জামাই নেই। আর হ্যাঁ, জামাই ষষ্ঠীতে তোমরা দুঃখ পেও না, যাদের যাদের জামাই নেই বা যাদের যাদের বউ নেই, এখনও তোমরা সিঙ্গেল হয়েছো, তো তারা প্লিজ দুঃখ করো না, কারণ এক সময় না এক সময় ঠিকই চলে আসবে। তো তোমাদেরও এই সৌভাগ্যটা নিশ্চয়ই হবে জামাই ষষ্ঠী খাবার। তো তোমরা কী আর বলবো, এইটুকুই সান্ত্বনা দেওয়া তোমাদের। আর আমার আজকে সকাল থেকে এটাই ডিউটি ছিল, সকালে পড়াতে গেছিলাম ঘুম থেকে উঠে, আর এখন পড়ানো থেকে এসে এখন খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি পড়িয়ে এসে এখন জাস্ট কী খাচ্ছি। তো পড়িয়ে আসার পর এই যে আমি রুটি আর আলুর দম নিয়ে নিয়েছি খাবো বলে। তো এইগুলোই আজকে কপালে ঢুকবে, আর কি বলা যাবে বলা, আর তো কিছু বলার নেই। তো যাই হোক, খাওয়া যাক। আর হ্যাঁ, যেটা তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার দিদারও খুব প্রচণ্ড শরীর খারাপ। মানে প্রায় পায়ে মানে হাঁটাটা অতটাও হাঁটতে পারে না ভালোভাবে, কারণ পায়ে জল জমে গেছে, তো খুবই প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো এই বছরটা তার জন্যই আমরা স্কিপ করে গেলাম, দিদার শরীর খারাপ যেহেতু, আর আমাদের সকলের এত প্রবলেম, তো এত কিছুর মধ্যে তো আর নিশ্চয়ই অনুষ্ঠানটা করা উচিত নয়। তো পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা 3 মাসি মেসো বোনরা আমরা সবাই মিলে একসাথে গিয়ে মামা বাড়িতে একদিন খাওয়া দাওয়া অনুষ্ঠানটা নিশ্চয়ই হবে। হয়তো সেটা জামাই ষষ্ঠী হবে না, বাট জামাই ষষ্ঠী না হলেও খাওয়া দাওয়া মজা এটাই আসল, তাই না? তো যাই হোক না কেন, টাটা। আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বা শর্টসে।